আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাসির বলছিলাম সাউথ কোরিয়া থেকে। আজ আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটি হচ্ছে স্পন্সর। আপনারা জানেন, আমরা যখনই বাইরের দেশে কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে চাই, প্রথমেই যে বিষয়টা আসে সেটি হচ্ছে স্পন্সর। কাকে স্পন্সর দেখাবো? তো এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে কান্ট্রির উপর, আমি কোন দেশে পড়াশোনা করতে যেতে চাচ্ছি। আমি এখানে দুইটা কান্ট্রির কথা বলবো। প্রথমত হচ্ছে ইউএস এর কথা বলি। তো ইউএস এর ক্ষেত্রে যেটা হয়, আপনি চাইলে যে কোনো কাউকে স্পন্সর দেখাতে পারবেন, আপনার বড় ভাইকে, আপনার বোনকে, অথবা আপনার মামাকে, আপনার বাবা মাকে। তো যে কোনো কাউকে স্পন্সর দেখাতে পারবেন। তবে বেস্ট হয় হচ্ছে আপনি যদি আপনার বাবা মাকে স্পন্সর দেখান। আর সাউথ কোরিয়ার ক্ষেত্রে যেটা হয়, সাউথ কোরিয়ায় আমরা প্রেফার করি, যদি ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে স্পন্সর দেখাবেন। আর যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্টস হন তাহলে আপনি আপনার বাবা মাকে স্পন্সর দেখাতে পারেন, পাশাপাশি আপনি নিজেকে সেলফ স্পন্সরও দেখাতে পারেন। যেমন আমি নিজে সাউথ কোরিয়াতে এসেছি মাস্টার্স প্রোগ্রামের জন্য, সেটা সেলফ স্পন্সরে। আমার সাথে এরকম অনেকেই এসেছে। তো সেলফ স্পন্সর সাউথ কোরিয়াতে হওয়া যায়, ইভেন ইউএসএতেও হওয়া যায়, অন্য কান্ট্রিতেও হওয়া যায়, এটা কোনো প্রবলেম হয় না। তবে মেইন বিষয়টা হচ্ছে ইনকাম সোর্স, মানে সোর্স অফ ইনকাম। আপনি যাকেই স্পন্সর দেখান না কেন, মেইন বিষয়টা হচ্ছে যাকে আপনি স্পন্সর দেখাচ্ছেন সেই স্পন্সরের সোর্স অফ ইনকাম কি, আপনি তাকেই কেন স্পন্সর দেখাচ্ছেন, সে আপনাকে কেনই বা পড়াশোনা করার জন্য এতগুলো টাকা পে করবে। এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন তাহলে কিন্তু আপনার স্পন্সরের জায়গাটা স্ট্রং হবে। দিন শেষে স্টুডেন্ট বিষয়ে আমরা যারাই যে কোনো কান্ট্রিতে যেতে চাই না কেন, স্পন্সর যদি আমাদের স্ট্রং না হয়, স্পন্সরের বিষয়টা যদি আমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সটা খুবই কমে যায়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমি প্রেফার করব আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে, আপনারা ট্রাই করবেন বাবা মাকে স্পন্সর দেওয়া, বাবা অথবা মা। আর যদি সেটা প্রবলেম হয়, মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট যারা আছেন, যদি বাবা মার কে স্পন্সর দেখাতে না পারেন তাহলে আপনি নিজেকে স্পন্সর দেখাতে পারেন। আর একটা যে বিষয় সেটা হচ্ছে ব্যাংকে আমরা কত টাকা রাখবো, এটা ডিপেন্ড করে আপনি আসলে স্কলারশিপ পেয়েছেন কিনা। আমরা যদি ফুল ফান্ড পেয়ে যাই, যে কোনো কান্ট্রিতে হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু স্পন্সরের ঝামেলাটা হচ্ছে না, প্লাস আমাকে ওখানে ব্যাংক স্টেটমেন্টও সাবমিট করতে হয় না অনেক সময়। আর যদি আমরা ফান্ড না পাই, ধরেন আমি নিজে সেলফ স্পন্সরে বা হচ্ছে আমি কোনো ফান্ড পাই নাই, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যদি ইউএস এর কথা বলি তাহলে সেখানে প্রায় 30 থেকে 50 লাখ টাকা দেখাতে হয়। সেটা এফডিআর অথবা সেভিংস, দুইটাই অ্যাকসেপ্টেবল, বা যে কোনোটা দেখাতে পারেন। আর সাউথ কোরিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে আপনাদের যদি ইএপি বা কেএলপি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে 15 থেকে 20 লাখ টাকার ভিতরে দেখানোটা বেটার। আর যদি আপনারা মাস্টার্স অথবা ব্যাচেলর ই ভিসাতে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আমি বলবো 20 লাখ থেকে 30 লাখ টাকা। তবে এটা কিন্তু ইউনিভার্সিটি ভেদে বিভিন্ন হতে পারে। ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে এই পরিমাণ টাকা ব্যাংকে দেখাতে হবে, এবং যেই টাকাটা আপনি দেখাবেন সেটা সাউথ কোরিয়ার ক্ষেত্রে যেটা হবে, আপনাকে 6 মান্থের ট্রানজাকশন হিস্ট্রি দেখাতে হবে। আমাদের অনেক সময় যেই কোশ্চেনের সম্মুখীন হতে হয় যে ভাই, ব্যাংক স্টেটমেন্ট তো বুঝলাম কিন্তু সলভেন্সি তো বুঝলাম না। সলভেন্সির বিষয়টা হচ্ছে, আপনারা যখন ব্যাংক স্টেটমেন্ট তুলতে যাবেন, ওই ব্যাংকের যে ম্যানেজার বা যেই কর্মরত কর্মকর্তা আছে ওনাকে জিজ্ঞেস করবেন যে ব্যাংক স্টেটমেন্ট প্লাস পাশাপাশি আমাকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। যেহেতু আপনি বাইরে যাবেন, তো সেক্ষেত্রে ট্রাই করবেন ওখানে বিডিটির পাশাপাশি যাতে ডলার রেটটা উল্লেখ থাকে। মানে আপনার অ্যাকাউন্টে ধরেন 30 লাখ টাকা আছে, তো ওইটা বিডিটিতে 30 লাখ, কিন্তু ইউএসডিতে কত আছে ওই টাকাটা ওখানে ইকুইভ্যালেন্ট করে লিখে আনবেন।